সারা দুনিয়ার মধ্যে করোনা মহামারী দিয়ে অচল করে দেখায় দিতেন। নবীর কথা সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী শুধু তাই নয়, দ্বিতীয় কথা বলেছেন, 2 নম্বর বিপদ, নতুন নতুন রোগ চলে আসবে। বর্তমানে নতুন রোগ দেখা গেছে চিকনগুনিয়া, ঠিক কিনা বলেন? বর্তমানে নতুন রোগ দেখা গেছে ডেঙ্গু। চিকনগুনিয়া 10 বছর আগে ছিল না, ডেঙ্গু রোগ 20 বছর আগে ছিল না। ইন্ডিয়ান ভেরিয়েন্টের মাধ্যমে একটা ভাইরাস চলে আসছে, আজকে থেকে 3 বছর আগে, 5 বছর আগে ছিল না। নতুন নতুন রোগ, কিডনির রোগ বের হয়ে গেছে, হার্টের রোগ বের হয়ে গেছে, ব্রেন স্ট্রোকের রোগ বের হয়ে গেছে, অটিস্টিকের মতো রোগ বের হয়ে গেছে। এমন নতুন নতুন রোগ বর্তমান সমাজের মধ্যে আমার আল্লাহ দেখায় দিলেন। আর কেমন যেন আঙ্গুল দিয়া দেখায় দিলেন, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিলেন, দেখো অশ্লীলতার কবিরা গুনাহের বদলা 2টা মহামারী লাগবে, সাথে সাথে নতুন নতুন রোগ চলতে থাকবে। আল্লাহ নবী 2 নম্বর কবিরা গুনাহের কথা বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। দ্বিতীয় নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে ব্যবসার মধ্যে যখন ঠকানোর কারবার করা হয়, ভেজাল কারবার। সৎ ব্যবসায়ীর মর্যাদা আছে, আল্লাহ নবী ফরমান সৎ ব্যবসায়ীর মর্যাদা কেমন? আল্লাহ নবী ফরমান, একজন সত্যবাদী ব্যবসায়ী আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। একজন সত্যবাদী ব্যবসায়ীর হাসর হয়ে যাইবে নবী রাসূলগণের সাথে, নবী রাসূলগণের সাথে জান্নাতি হয়ে যায়, শহীদ সিদ্দিক সালেহের সাথে জান্নাতি হয়ে যায়। পক্ষান্তরে যখন অসৎ ব্যবসা হইতে থাকে, আঙ্গুল ফুলে কলা গাছ ফলে যাওয়ার ফল ভালো হয় না। কারণ যারা 2 নম্বরের কারবার করে, ওজনে কম দিবার কারবার করে, ভেজাল সিন্ডিকেটের কারবার করে, মানুষকে ঠকানোর কারবার করে, আল্লাহ নবী ফরমান ওই ব্যবসায়ী কেবল নিজে ঠকলো এমন না, বরং তার কারণে কমপক্ষে 3টা বিপদ সমাজের মধ্যে চলে আসবে। ব্যবসায়ী নষ্ট হয়ে গেলে 3টা বিপদ। আল্লাহ নবী 1 নম্বরে ফরমান, ইল্লা উখিযু বিসসিনিন। 2 নম্বর সিদ্দাতিল মাউনাহ, 3 নম্বর জাওরিস সুলতান আলাইহিম। 1 নম্বর অভাব লাগবে, 2 নম্বর জিনিসপত্রের দাম বাড়বে, 3 নম্বর জালিমকে চাপায় দেওয়া হইবে। বর্তমান ভালো কার মধ্যে ভেজাল কারবারি আছে না নাই? 2 নম্বরের কারবারি আছে না নাই? ঠকাইবার কারবারি আছে না নাই? ওজনে কম দেওয়ার কারবারি কিছু না কিছু আছে। আর এই কারণে আজকে দেশের মধ্যে অভাব লাগছে। গ্রাম বাংলার মানুষ আমরা জানি, প্রত্যেক শীতকালের আগে আগে বাড়ির মুরব্বীরা বলতেন, তাড়াতাড়ি গত বছরের পেঁয়াজ রসুন বিক্রি করো, তাড়াতাড়ি গত বছরের এমন ভাবে লাল মরিচ রয়েছে সেগুলিকে বিক্রি করে দাও, তা না হইলে নতুন পেঁয়াজ যদি লাগে, নতুন রসুন আর নতুন ধনিয়া, নতুন রসুন পেঁয়াজ অনুরূপ ভাবে যদি মরিচ লাগে, তাহলে এই জিনিসগুলির দাম পাওয়া যাইবে না। সারা বছর খাইলো, বিক্রি করলো, এমনকি বীজের জন্য এই রসুনগুলি রাখলো, এমন অনুরূপ ভাবে সেখানের মধ্যে পেঁয়াজ রাখলো, এরপরে শেষমেশ বিক্রি করলো। অভাব বাংলার জমিনের মধ্যে ছিল না। বর্তমানে ব্যবসায়ী তাদের আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে কেমন বিপদ লাগছে। মাত্র 4 মাস যায় না, তার আগে আগে এমন পেঁয়াজের অভাব দেখা যায়, ঠিক কিনা? পেঁয়াজের অভাব 4 মাস যাইতে না যাইতে অভাব লাগে। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে হয়, ইন্ডিয়া পেঁয়াজ না দিলে চাইনা থেকে আনতে হয়। অভাব এমন লাগছে, বিদেশ থেকে ছেলে টাকা পাঠাইছে 50,000 টাকা, লক্ষ টাকা। ব্যাংকের মধ্যে গেলেন টাকা উঠাইবার জন্য, ম্যানেজার সাহেব বলে দিতেছেন টাকা একসাথে দেওয়া যাইবে না, একটা চেকের মধ্যে মাত্র 10,000 টাকা দেওয়া যাইবে। 1 লক্ষ টাকার জন্য 10 দিন অপেক্ষা করা লাগতেছে। দেশের মধ্যে এমন অভাব অবশ্যই লাগছে, ঠিক কিনা? 2 নম্বরে বলছেন জিনিসপত্রের দাম। জিনিসপত্রের দাম কেমন বাড়ছে?
কেমন বাড়ছে লক্ষ্য করার বিষয়। জিনিসপত্রের মধ্যে পেঁয়াজের দাম যদি লক্ষ্য করা হয়, 1 কেজি পেঁয়াজের দাম 110 থেকে 20 টাকা, ঠিক কিনা বলেন? আলুর দাম 80 টাকা, এক খালি মুরগির ডিমের দাম 70 টাকা, দেশি মুরগির দাম 80 টাকা 90 টাকা, হাঁসের ডিম এক খালির দাম 80 টাকা 90 টাকা। এমন দ্রব্যমূল্যের দাম বাড়ছে। আজকে চিনির দাম কত বাড়লো? 130 টাকা। অথচ সামান্য কাঁটাতারের বেড়া ওই পার ইন্ডিয়ার মধ্যে 1 কেজি চিনির দাম মাত্র 30 টাকা। আর বাংলাদেশের মধ্যে 1 কেজি চিনির দাম এমন বাড়ছে 130 টাকা। জিনিসপত্রের দাম শুধু বাড়ছে এমন না, জালেম আমাদের উপরে আছে না? আজকের মাতবর জুলুম করে, আজকের অফিসার জুলুম করে, আজকের মেম্বার জুলুম করে, আজকের চেয়ারম্যান জুলুম করে, আজকের এমন মন্ত্রী এমপি জুলুম করে, ডিসি এসপি এমন অনেক থাকে। সবাই না, কিছু কিছু এমন কর্মকর্তা যারা রয়েছে তারা এমন জুলুম করে, মানুষকে ঠকায়। বরং কোন একটা কাজ যখন অফিসের মধ্যে যাইবেন, সামান্য একটা পর্চা বের করার জন্য যখন ভূমি অফিসের মধ্যে যাইবেন, সরকার তাকে পুরোপুরি বেতন দেওয়ার পরও সামান্য একটা কাপড়, সামান্য একটা কাগজের জন্য দেখা যায় 10,000 20,000 টাকা ঘুষ দেওয়া লাগে, ঠিক কিনা? জালেম আছে না? এই কারণে বলতেছিলাম, ব্যবসায়ী ভালো হইলে বরকত, আর ব্যবসায়ী নষ্ট হয়ে গেলে 3টা বিপদ। আল্লাহ নবী বলেছেন ব্যবসায়ী নষ্ট হবে, 3টা বিপদ লাগবে। আল্লাহ নবীর কথা সত্য হয়ে গেছে, কিছু কিছু ব্যবসায়ী নষ্ট আছে, ঠিক কিনা বলে? আর বিপদও আল্লাহ দিছে এমন, অভাব, জিনিসপত্রের দাম বাড়তেছে তো বাড়তেছে, বাংলাদেশে কোনো একটা জিনিস দাম বাড়লে আর কমে না। 3 নম্বরে আল্লাহ নবী ফরমান, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনউল কাতার মিনাস সামা। 3 নম্বর কবিরা গুনাহের নাম যাকাত বন্ধ করা। কেউ যদি সঠিকভাবে যাকাত দেয়, বরকত হয়ে যায়। যাকাত দেওয়ার মাধ্যমে কেমন বরকত? ইমাম আযম আবু হানিফা প্রত্যেকটা গরিবের বাড়িতে নিজের দায়িত্বে খোঁজ খবর নিয়া তার ঘরের মধ্যে যাকাতের অর্থ পৌঁছায় দিলেন। যার কারণে বাগদাদের মধ্যে কোনো অভাব ছিল না, ধনী গরিবের বৈষম্য ছিল না, বরং ধনী আর গরিব একাকার হয়ে সুন্দর একটা পৃথিবী গড়েছিল। পক্ষান্তরে আজকে যাকাত দেওয়া হয় না। যারা যাকাত দিচ্ছেন হিসাব করে যাকাত দেন না, যারা যাকাত দিতেছেন তারা আবার এমন ভাবে বাড়িতে খবর পৌঁছায়, একটা লুঙ্গির জন্য ধাক্কাধাক্কি করতেছি, এমনকি একটা শাড়ির জন্য বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মতো জায়গার মধ্যে ধাক্কাধাক্কি করে, সেখানের মধ্যে মানুষ পর্যন্ত মারা গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী ফরমান, যদি যাকাত বন্ধ হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যাইবে। বলতে পারেন বৃষ্টি তো আমরা দেখি হইতেছি। আল্লাহ নবী উত্তর দিয়া বলতেছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। যদি চতুষ্পর্যন্ত না হইতো তাহলে একটা ফুটা বৃষ্টি হইতো না। বর্তমানে যা কিছু বৃষ্টি পাইতেছো, পাখালির জন্য, গাছগাছালির জন্য, পাহাড় পর্বতের জন্য, নদ নালার জন্য, এমনকি কীট পতঙ্গের জন্য, চড়ুই পাখির জন্য, এমনকি সামান্য মশা মাছি, এমনকি মাছি মাছ, জঙ্গলের বিষাক্ত হায়না জীব জন্তু যারা রয়েছে, যারা আল্লাহ নামের জিকির করতেছে, কেবল তাদের উসিলায় সামান্য সামান্য বৃষ্টি আমরা পাই। আর তা না হলে মুসলমানের জন্য বৃষ্টি হইতো রাতের বেলা, দিনের বেলা আল্লাহ বৃষ্টি দিত না। মুসলমানদের জন্য বৃষ্টি দিত রাতের বেলা, আরামে ঘুম হয়ে যাবে। দিনের বেলা রৌদ্র দিতেও যাতে ধান শুকাইতে পারে, কাজের অসুবিধা না হয়। বর্তমানে বৃষ্টি আমরা যা পাইতেছি, এটা আমাদের বৃষ্টি না, এটা হচ্ছে আল্লাহর অন্য মখলুকের বৃষ্টি, ঠিক কিনা বলে? 4 নম্বরে আল্লাহ নবী ফরমান, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মা দুব্বাম মিন গায়রিহিম। যখন আল্লাহর কথা, যখন আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা হয়, নবীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা হয়,
অর্থাৎ আল্লাহর সাথে আমরা ওয়াদা করে আসছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। যখন আল্লাহর সাথে সেই বালা বলে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, সেই ওয়াদা ভঙ্গ করলাম। বেশিরভাগ মানুষ তারা বেঈমান হয়ে গেছে। যারা ইমানদার তারা ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত আদায় করে না, হালাল পথে চলে না, হারাম বেঁচে চলে না। এই কারণে আমার আল্লাহর সাথে কিন্তু ওয়াদা ভঙ্গ হয়ে গেছে। আল্লাহর নবী ফরমান, আল্লাহর সাথে নবীর সাথে ওয়াদা যদি ভঙ্গ হয়ে যায়, বিজাতীয় শত্রু আজকে এমন ভাবে চাপায় দেওয়া হইবে যারা কিনা তোমাদের ধন সম্পদ গুলিকে লুটে পুটে খাইবে। আজকে আমাদের এই গুনাহ আছে, আমরা আসলে আল্লাহর সাথে কিন্তু ওয়াদা ভঙ্গ করতেছি। আর আল্লাহর সাথে কিন্তু ওয়াদা ভঙ্গ করার কারণে আজকে বিজাতীয় শত্রু এমন ভাবে আসছে আমাদের এই দেশের মধ্যেও। যারা যখন দেশ পরিচালনা করতেছে, কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো ইন্ডিয়া, আমাদের সরকারের উপর চেপে বসে এবং তাদের মন মতো দেশ চালাইতে বাধ্য করে। আমাদের মন মতো আমরা দেশ চালাইতে পারি না। এমনকি আমাদের দেশের সঞ্চিত যে টাকা আর পয়সা আছে তার একটা লভ্যাংশ ইহুদ নাসারার পেটে চলে যাইতেছে। তাদের ব্যাংকের মধ্যে অটোমেটিক যখন চলে যায়, ওই ইহুদিরা আমার দেশের টাকা দিয়ে ব্যবসা করে লভ্যাংশ নিয়ে লাভ করে। আজকে ফিলিস্তিনের মুসলমান নিষ্পাপ শিশু আর নারী যারা আছে, সাধারণ মুসলমান যারা আছে, তাদের বুকের উপর বুলেট বিদ্ধ করতেছে। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ নবীর কথা সত্য।